এই অবস্থা বেরিয়ে গেল। নমস্কার, শান ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব একটা বাজে ঘটনা ঘটেছে আজকে আমার সাথে। এটা আমার বলা উচিতও না, আমার খুবই খারাপ লাগছে এই ঘটনাটা বলতে। বা আমি সকল বয়স্ক সবাইকে আমি জানাই ভালোবাসা, কিন্তু আজকে কিছু কিছু বয়স্কদের জানাই যে স্যার বা ম্যাডাম বা স্পেশালি স্যার, আপনারা একটুখানি ভদ্রতা মেনটেন করে চলুন। এমন কিছু করবেন না যেটা আপনাদের কাছে যাতে শ্রদ্ধা ভালোবাসাটা থাকে, যাতে সেই শ্রদ্ধা ভালোবাসাটা যাতে আপনারা রাখতে পারেন। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা শ্রদ্ধা ভালোবাসা রাখতে পারে না, চায় না। কেন আজকে আমার মাকে নিয়ে আমি আমি সকাল থেকে আজকে সারাদিন অফিস করলাম, অফিস করে নিয়ে তারপর মায়ের চোখে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকালবেলা, দিয়ে চোখে ডাক্তার দেখিয়ে বাড়ি আসছি। মেট্রোতে খুব ভিড়, জানেনই তো এখন মেট্রোর অবস্থা কী কীরকম যাচ্ছে। তো মেট্রোতে উঠলাম, তারপরে কোনো রকম একটা দেখবেন, আমি ভিডিও শেষে দেবো, কোনো রকম মানে চিপা অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। আমাকে কয়েকজন প্যাসেঞ্জার বললো আপনি একটু নেমে দাঁড়ান, আপনারা যারা গেটের সামনে দাঁড়িয়েছে নেমে দাঁড়ান, আমাদেরও নামতে সাহায্য করুন, নাহলে আমরা নামতে পারবো না যদি আপনার গেটের মধ্যে দাঁড়িয়ে থাকুন। ওনারা ঠিক কথাই বলেছেন, আর এটা সহযোগিতা করা সবারই দরকার, কিন্তু সহযোগিতার কিছু লোক খুব ফায়দা তোলে, বিশেষ করে বয়স্ক লোকরা। এরকম দেখুন, আমি সাইডে দাঁড়িয়েছিলাম, আমার রাইট সাইডে আমি দাঁড়িয়েছিলাম, লেফট সাইডেও লোক উঠছিল যারা কালীঘাট থেকে যারা উঠবে, সেইখান থেকে কিছু লোক হঠাৎ করে যেরকম নামে নর্মালি নামলো। এইবার সাইড দিয়ে যখন একটুখানি নামাটা আস্তে আস্তে শেষ হতে থাকলো, সাইড দিয়ে কিছু লোক উঠছে, ওনারা একটু লাস্টে নামছিল। দুটো লোক ছিল, একটা হলো মেন কালপ্রিট, যার সাথে কালপ্রিট কেন বলবো না, কালপ্রিট বলবো না, কালপ্রিট ছিল। কালপ্রিট কেন বলছি এবার আপনারা বিবেচনা করবেন, আমি আর কিছু বলবো না। আমি যার জন্য মাকে আমি জোর জবস্তি বললাম যে কালপ্রিট কেন বলছি। এইবার সেই কালপ্রিট লোকটা ছিল তার ভাইকে নিয়ে আসছিল, ঠিক আছে, মারলাম, ভালো কথা। সেইখানে এবার আমি সবাই মিলে আমরা উঠতে গেছি, কারণ পেছন দিক দিয়ে আমাকে ঠেলছিল। আমি উঠেছি স্বাভাবিকভাবে, এবার আমরা সবাই উঠে গেছি। ওই লোকটা আমাকে কিছু দিয়ে উঠতে দেবে না। আমার দেখুন আমার হাতের অবস্থা কি করেছে, টান